শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের গোটা প্যানেল বাতিলের নির্দেশই বহাল রাখার পক্ষেই সুপ্রিম কোর্টে মত সিবিআইয়ের। আসল তথ্য পাওয়া অসম্ভব, তাই এক্ষেত্রে আদালতেরও কিছু করার নেই বলে মন্তব্য প্রধান বিচারপতির। 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের গোটা প্যানেল বাতিলের নির্দেশই বহাল রাখার পক্ষেই সুপ্রিম কোর্টে মত সিবিআইয়ের। আসল তথ্য পাওয়া অসম্ভব, তাই এক্ষেত্রে আদালতেরও কিছু করার নেই বলে মন্তব্য প্রধান বিচারপতির। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের গোটা প্যানেল বাতিলের নির্দেশই বহাল রাখার পক্ষেই সুপ্রিম কোর্টে মত সিবিআইয়ের, কি জানা যাচ্ছে? একদমই দেখো পুরামি, আজকে কিন্তু এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা 2016 তার চূড়ান্ত শুনানি কিন্তু আজকে হয়ে গেল সুপ্রিম কোর্টে। আর কোনো শুনানি হবে না এবং শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবং তুমি যে কথাটা বললে, একদমই আজকে কিন্তু মূলত দুটো বিষয় কিন্তু আজকের শুনানিতে খুব গুরুত্বপূর্ণ। আজকে সিবিআই পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়ে দিলেন যে গত বছর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রজভী এই 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে 26,000 চাকরি প্রার্থীর প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ বহাল রাখাই উচিত। তার পক্ষেই মত প্রকাশ করলো আজকে সিবিআই এবং সিবিআই পরিষ্কার জানিয়ে দিল। এবং এই যে গোটা দুর্নীতি, সেই দুর্নীতির জন্য অনেক ক্ষেত্রেই সিবিআই কিন্তু আজকে সরাসরি এসএসসির ঘাড়েই দোষ চাপালো। কেননা যে সংস্থা আমরা জানি যে আসল ওএমআর সিট পাওয়া যায়নি, আসল ওএমআর সিট নেই। এর আগে যখন প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না তিনি কিন্তু পরিষ্কার করেছিলেন যে যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করার উপায় কোথায়, তখনও কিন্তু জানানো হয়েছিল যে আসল ওএমআর সিট নেই। আজকেও কিন্তু সেই প্রশ্ন ওঠে এবং যেহেতু আসল ওএমআর সিট না থাকায় পঙ্কজ বনসালের যে সংস্থা, সেই সংস্থা থেকে যে ডেটা পাওয়া গিয়েছে, সেই ডেটা সঙ্গে স্ক্যানটেক ডেটার একই, অর্থাৎ দুটো ডেটা এক, অর্থাৎ পঙ্কজ বনসালের সংস্থার ডেটায় কোনো কারসাজি হয়নি, কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের থেকে যে ডেটা সিবিআই সংগ্রহ করেছিল হার্ড ডিস্ক থেকে, সেই ডেটায় কারসাজি করা হয়েছে বলে আজকে সিবিআই পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্টে। এবং পাশাপাশি আজকে কিন্তু প্রধান বিচারপতিও কিন্তু রীতিমতো হতাশা প্রকাশ করেন এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারা নিয়ে। আজকে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেন যে এই যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় এবং প্রধান বিচারপতি জানতে চান যে নতুন করে কি যারা যোগ্য তাদের পরীক্ষা নেওয়া সম্ভব। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেন যে পরীক্ষা নেওয়া নতুন করে সম্ভব, তারা যোগ্য আবেদন করি, কিন্তু এখানে অনেকে সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই দুর্নীতি হয়েছে। তাই তিনিও বেতন ফেরতের ক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে, এখনো রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু যখন রায় দিয়েছিল গত বছরের 22 এপ্রিল, তখন কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা প্যানেল বহির্ভূত চাকরি প্রার্থী, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেই কিন্তু এই প্যানেল বাতিল এবং এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, তিনি কিন্তু এই প্যানেল বাতিল এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের উপর স্থগিতাদেশ দিয়েছিল। ফলে আজকে চূড়ান্ত শুনানি শেষ এবং প্রধান বিচারপতি আজকেও যেটা সঞ্জীব খান্না বলেছেন যে আসল ওএমআর সিট নেই, পঙ্কজ বনসালের সংস্থা থেকে যে ডেটা পাওয়া গেছে সেটা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করার কোনো উপায় নেই। এই অবস্থায় অর্থাৎ আদালতের কিছু করার নেই, আদালতের কি করতে পারে সেই হতাশার প্রশ্ন কিন্তু আজকেও তুলেছেন প্রধান বিচারপতি।
সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর চূড়ান্ত শুনানি এসএসসি 2016 যে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলার চূড়ান্ত শুনানি আজকে শেষ হলো। রায় স্থগিত রাখা হয়েছে, রিজার্ভ রাখা হয়েছে। এখন দেখার যে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয়। কেননা একটা ইঙ্গিত কিন্তু পরিষ্কার, যেহেতু যোগ্য এবং অযোগ্যদের কিভাবে আলাদা করা যায় তার সমাধান সূত্র কিন্তু কোন পক্ষ দিতে পারেনি। সিবিআই দিতে পারেনি, রাজ্য দিতে পারেনি, এসএসসি দিতে পারেনি, যারা মামলা করেছে যোগ্য চাকরি প্রার্থী তারা দিতে পারেনি, কোন যারা চাকরি হারিয়েছে তাদের আইনজীবী কেউ কিন্তু এই সূত্র দিতে পারেনি, সমাধান সূত্র যে কিভাবে এই 26,000 অর্থাৎ 25,753 জনের মধ্যে থেকে কতজন যোগ্য চাকরি প্রার্থী ছিল এবং কতজন অযোগ্য সেটা কিভাবে আলাদা করা যায় সেই সূত্র কেউ দিতে পারেনি। ফলে সেই নিয়ে কিন্তু আজকে হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। ফলে এখন দেখার সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্ট গত বছরের 22 এপ্রিল যে রায় দিয়েছিল অর্থাৎ গোটা প্যানেল বাতিলের, সেই রায় বহাল রাখে নাকি নতুন করে আবারও পরীক্ষার কথা সুপ্রিম কোর্ট বলে। তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। আজকে গোটা দিনের শুনানি থেকে যেভাবে আজকে সুপ্রিম কোর্ট প্রতি ক্ষেত্রে আসল ওএমআর সিট না থাকা এবং এই যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারার যে হতাশা আজকে প্রধান বিচারপতি সন্দীপ খান্নার মুখে তিনি পরিষ্কার বলেছেন যেখানে আদালত এই অবস্থায় আদালত কি করতে পারে, আদালতের কিছু করার নেই। ফলে নতুন করে পরীক্ষার সম্ভাবনা কিন্তু নেই এবং এখন দেখার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে কিনা, অর্থাৎ গোটা 26,000 প্যানেল বাতিলের যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল সেটাই বহাল রাখে কিনা সেটা সময় বলবে। কুনামি, ধন্যবাদ রিমিক। আমরা দেখলাম সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতির 26,000 চাকরি বাতিল মামলায় বড় সওয়াল সিবিআইয়ের। হাইকোর্টের রায়কেই সমর্থন কেন্দ্রীয় সংস্থার। রাজ্য এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে সেই কথাই জানিয়েছে সিবিআইয়ের আইনজীবীরা। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলা। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সিবিআইয়ের বক্তব্য জানতে চান এবং সেখানে সিবিআই স্পষ্ট করে জানিয়ে দেয় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায় বহাল রাখা হোক। নিয়োগ দুর্নীতি ইস্যুতে গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট নিয়োগ বাতিলের রায় দিয়েছিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছিল, যার কারণে চাকরি যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল প্রায় 26,000 জনের। এরপরই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। বৈধ চাকরি প্রার্থীদের পাশাপাশি অবৈধ চাকরি প্রার্থীরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। চাকরি বহাল রাখার পাশাপাশি সুপ্রিম কোর্ট সংশ্লিষ্টদের বেতন ফেরত দেওয়ার উপরও স্থগিতাদেশ দিয়েছিল, কারণ হাইকোর্ট চাকরি বাতিল করে সংশ্লিষ্টদের বেতন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, আপনাকে নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের গোটা প্যানেল বাতিলের নির্দেশই বহাল রাখার পক্ষেই এদিন সুপ্রিম কোর্টে মত সিবিআই। আপনি নিশ্চয়ই শুনলেন খবরটা, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমাদের পরিষ্কার কোনো যোগ্য প্রার্থী যাতে না বাদ যায় সেই জন্য আমাদের সরকার মানবিক সরকার, সেই জন্য আমরা চেষ্টা করেছি যে সবাই যাতে যোগ্য, এই অযোগ্য বাড়তে গিয়ে যোগ্যরা যাতে না বাদ যায় তার জন্য সরকার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যোগ্য এবং অযোগ্যদের কোন রকম আলাদা করার কোনো সূত্র না মেলাই কিন্তু হতে পারে যে 26,000 চাকরি কিন্তু বাতিল হতে পারে। এক্ষেত্রে কি বলবেন আপনি? দেখুন, কোর্টের বিষয়ে বলার কিছু নেই, কিন্তু আমাদের সরকার মানবিক সরকার, আমরা কাউকে যোগ্যরা যাতে বাদ না যায় তার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে, এটাই মূল বক্তব্য।
ধন্যবাদ দেবুবাবু। আমরা দেখলাম 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কোনো রকম রফা সূত্র না মেলায় কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে হতাশ এবং বিচারপতিও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তার সাথে সাথে আজকের এই রায় কিন্তু স্থগিত রাখা হয়েছে।